নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর নিজে করি 1.2 এর লাস্টের 3টে ম্যাথ সলভ করব। 8, 9 এবং 10। এই 3টে ম্যাথ হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা এই 3টে ম্যাথ অতি অবশ্যই পরীক্ষায় করে যাবে। এই ম্যাথগুলি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বিশেষ করে 9 এবং 10 দাগের যে দুটি ম্যাথ রয়েছে, এই দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝাতে পারলাম? তাহলে তোমরা এই দুটো ম্যাথ অতি অবশ্যই করে যাবে। তার মধ্যেও যদি বেশি করে মনে হয় তাহলে এটা হচ্ছে 9-এর ম্যাথ। ডবল ভিভিআই লাগিয়ে দিলাম তোমাদের জন্য। ঠিক, ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ 9-টা। তাহলে আজকের যে ম্যাথ সেগুলো স্টার্ট করার আগে আরেকটা কথা বলে নিই। আমরা পুরনো যে ম্যাথগুলি রয়েছে সেগুলো আমরা কভার করেছি 1 থেকে 4 এবং 5 থেকে 7। এই ম্যাথগুলি আমরা আগের ভিডিওগুলিতে কভার করেছি। তোমাদের যাদের প্রবলেম হয়ে থাকে এই ম্যাথগুলিতে, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি চেক করে নাও। আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে, নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, ওখানের মধ্যে প্লেলিস্টের অধ্যায় 1 বলে যে লিঙ্ক সেটি দেওয়া রয়েছে, ওটার মধ্যে তোমরা এই ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে অতি অবশ্যই তোমরা চেক করে নেবে এই আগের ম্যাথগুলি। তাহলে আজকে যে ম্যাথ সেটি স্টার্ট করা যাক। দেখো, 8-এর ম্যাথ। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। তাহলে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে 16 দিনের জন্য খাবার মজুদ ছিল, বাট 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। মানে জাহাজে, নৌকা থেকে এসেছিল 10 জন, এরপর জাহাজে এসে চেপে দিল। বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি। ঠিক, তাহলে অ্যান্সার। তাহলে এখানে লিখি 50 জন নাবিকের, আচ্ছা এখানে লিখি 16 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর 10 জন এলো। অতএব এখানে আমরা লিখতে পারি কি, এখনও কত দিনের খাবার মজুদ আছে? 6 দিনের। কীভাবে? 16 - 10 মানে হচ্ছে 6 দিনের খাবার মজুদ আছে। কতজনের জন্য? 50 জন নাবিকের জন্য। এই জিনিস, এই লাইনটার মানে একবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। 50 জন নাবিকের 16 দিনের যে খাবার মজুদ ছিল, 10 দিন পর, মানে এখন 50 জন নাবিক আরামসে বিন্দাস 10 দিনের খাবার খেয়ে নিয়েছে। এখন 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ আছে, সেই সময় আরও 10 জন নাবিক এলো। বুঝাতে পারলাম? 50 জন নাবিকের এখন যে 6 দিনের খাবার মজুদ আছে এখনও, বাট 6 দিনের জন্য আবার 10 জন অ্যাড হয়ে গেল, মানে 60 জন হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে এখানে লিখি জন এবং দিন। এটা কি দাগ দিয়ে দিলাম আবার, ঠিক আছে। জন হচ্ছে, তাহলে 50 জনের জন্য 6 দিনের এখনও খাবার মজুদ আছে। ঠিক, তাহলে 50 প্লাস 10 মানে 60 জনের জন্য কত দিনের খাবার চলবে? ওই খাবারটি 60 জন যদি খায় তাহলে কত দিনে শেষ করবে, এটাই হিসেব করব। তাহলে 50 জনের যদি 6 দিন চলে, 60 জনের বেশি দিন চলবে না কম দিন চলবে? অবশ্যই কম দিন চলবে, তাই তো? তাহলে এই সমীকরণটি কি অনুপাতি? ব্যস্তানুপাতি। অতএব এই সমীকরণটি হলো ব্যস্তানুপাতি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে আমরা ঐকিক নিয়মে ম্যাথটি সলভ করব, পরের পেজে করব। তাহলে 50 জনের খাবার চলে কতদিন? 6 দিন। অতএব একজনের খাবার চলবে কতদিন চলবে?
6 ইন্টু 50 দিন। অতএব যে 60 জন হলো, 60 জনের খাবার কতদিন চলবে? 6 ইন্টু 50 ভাজিত 60। তাহলে কতদিন খাবারটি চলবে? 0066 মানে 5 দিন। অতএব বাকি খাবার সকলের আর কতদিন চলবে? অতএব বাকি খাবার সকলের আর 5 দিন চলবে। 5 দিনের মধ্যে ওদেরকে ডাঙ্গায় যেতে হবে, নাহলে তারা মারা যাবে না খেয়ে। বোঝাতে পারলাম? তাহলে পরের ম্যাথে যাই। দেখো, এটা হচ্ছে পরের ম্যাথ, 9-এর ম্যাথ। এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তোমরা অতি অবশ্যই এই ম্যাথটি ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কি রয়েছে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। 20 জন লোক 30 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। তাদের পেট ব্যথা হয়ে গেল, মাথা ব্যথা, জ্বর। সেই কারণে 6 দিন পর তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেল। হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে। এই হঠাৎ হঠাৎ শরীর খারাপ কিন্তু এই অঙ্কতেই হয়ে যায়। দেখি, 20 জন লোক কাজ করে 30 দিনে। অতএব কি হলো? 6 দিন পর, মানে তারা 6 দিন একত্রে কাজ করে নিয়েছে। এখন 6 দিন মানে হচ্ছে, যদি কাজ করার পর মানে হচ্ছে 24 দিনে কাজটি করতে হবে, বাকি কাজটি 20 জনকে করতে হবে। ঠিক, মানে 6 দিন পর, মানে কি হচ্ছে 20 মাইনাস 6 30 মাইনাস 6 হচ্ছে 24 দিন। 30 মাইনাস 6 মানে 24 দিনে 20 জনকে বাকি কাজটি করতে হবে। ক্লিয়ার? এবার কি বলেছে? 8 জন লোক তো জ্বর সর্দি কাশির জন্য অসুস্থ হয়ে পড়লো। তাহলে লিখি এখানে, 8 জন লোক অসুস্থ হয়ে পড়ায় 20 মাইনাস 8 মানে হচ্ছে 12 জনকে কাজটি শেষ করতে হবে। তাহলে 12 জনের কতদিন সময় লাগবে সেটা আমরা হিসেব করে নিই প্রথমে। তাহলে এখানে লিখি, আমরা কি লিখব? জন, আর লিখছি এখানে দিন। তাহলে 20 জনের সময় লাগবে ওই কাজটি শেষ করতে 24 দিন। অতএব 12 জনের কতদিন সময় লাগবে? তাহলে অবশ্যই 12 জনের বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে লিখি, সমীকরণটি হচ্ছে ব্যস্তানুপাতি। ঠিক, তাহলে আমরা পরের পেজে লিখি ঐকিক নিয়ম। কুড়ি জনের সময় লাগে 24 দিন। অতএব একজনের সময় লাগে 24 ইন্টু 20 দিন। 20 ইন্টু 24 একই জিনিস। অতএব 12 জনের সময় লাগে 24 ইন্টু 20 ভাজিত 12, তাই তো? তাহলে 12 দিয়ে এটা কাটলে 2, মানে 40 দিন।
তাহলে ওই কাজটি 12 জনের শেষ করতে 40 দিন সময় লাগবে। ওই বাকি কাজটি 12 জনের শেষ করতে 40 দিন সময় লাগবে। বাট আমাদের কি বলেছে দেখো, হিসেব করে দেখি তারা কত দিনে বাড়ি সরানোর কাজ শেষ করবে। তাহলে তারা আগে কত দিন কাজ করেছিল? আগে তারা 6 দিন সবাই একত্রে কাজ করেছিল এবং পরে 40 দিন টাইম লাগাচ্ছে। তাহলে লিখি, অতএব তারা পুরো কাজটি করতে সময় লাগাবে কতদিন? 40 + 6 মানে হচ্ছে আমাদের 46 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 20 জনের 30 দিন সময় লাগতো, তাহলে বাকি কাজটি করতে তাদের সবাই এখন কতদিন সময় লাগছে? 46 দিন সময় লেগে যাচ্ছে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই এই ম্যাথটিতে। তোমরা এই ম্যাথটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই ম্যাথটি কিন্তু পরীক্ষায় এসে থাকে, তার জন্যই বলছি বারবার করে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে। এটি হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ এবং নিজে করি 1.2 এর লাস্ট ম্যাথ। তাহলে দেখো, লিখি, পঁচিশ জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো, জন, দিন আর একটা হচ্ছে বিঘা। তাহলে এখানে লিখি, 25 জন লোক 12 দিনে কত বিঘা করছে? 15 বিঘা। 30 জন লোক 16 দিনে কত বিঘা চাষ করবে? এটাই আমাদের বার করতে হবে। তাহলে অবশ্যই 30 জন লোক 16 দিনে বেশি চাষ করবে, বেশি বিঘা। তাহলে এটাই কি অনুপাতি হয়ে যাবে? সরল সমানুপাতি হয়ে যাবে। সমীকরণটি হলো সরল সমানুপাতি। তাহলে ঐকিক নিয়মে কীভাবে করব? দেখো, 25 জন 12 দিনে চাষ করে 15 বিঘা। অতএব একজন 12 দিনে চাষ করবে কত বিঘা? 15/25 বিঘা, তাই তো? এটা লিখি 12 দিনে। অতএব একজন এক দিনে চাষ করে কত বিঘা করবে? আরও কম করবে, তাই তো? 15 ছোট হয়ে যাচ্ছে দাগটা, 25 × 12 বিঘা। অতএব 16 জন এক দিনে চাষ করে কত বিঘা করবে? 15 × 16/25 × 12। অতএব 16 জন 16 দিনে, একটু ভুল করে নিলাম, এটা হবে 30। ঠিক, 30 জন একদিনে কাজ করবে 30 × 12, সরি 30 × 15। তাহলে 30 জন 16 দিনে চাষ করবে কত? ইকুয়াল টু, এই সাইড লিখছি, 15 × 30 × 16/25 × 12। তাহলে এখানে সলভ করি, কত হচ্ছে দেখো,
পরের পেজে করছি। 15 ইন্টু 30 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 15 ইন্টু 30 ইন্টু 16 ভাজিত 25 ইন্টু 12। 5 দিয়ে কাটি, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, এটা কাটলে 6, এটা কাটলে 2, এটা কাটলে 8, তাহলে কত পেজে রইল? 3 ইন্টু 8 বিঘা সমান 3 8 24 বিঘা। তাহলে কি চেয়েছে? 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। এখানে অতএব লিখে দিই, অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমরা ভিডিওটি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিয়ে চলে যাও। আর সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ম্যাথগুলি পাওয়ার জন্য। এবং যদি তোমরা ভালো করে ভিডিওটি বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ইয়েস লিখে জানাবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেমটি লিখে জানাবে। আর চাইলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে দেখে নেবে, তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরে যাবে। এবং 9 এবং 10-এর ম্যাথটি হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তার জন্য তোমরা এই ম্যাথ দুটি ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।